নমস্কার। আজকে 1431 সাল কেমন যাবে সারাটা বছর সেটা নিয়ে আলোচনা করব। 1431 বলতে মানে নতুন বছর, পয়লা বৈশাখ, অর্থাৎ বাংলা 1431 সাল। আমি অলরেডি কিছু রাশিলগ্ন দিয়েছি এবং কিছু রাশিলগ্ন দেরি ছিল, অবশ্যই সেটা নিয়ে আজকে বলে দেবো। কিন্তু আপনার প্রোগ্রামটা শুনুন এবং তার সাথে আমার 2024 সালের ট্যালি করবেন। 2024 সালটা কেমন যাবে সারাটা বছর প্রত্যেক রাশি সেগুলো মেলাবেন এবং তার সাথে মাসিক রাশিফল, বার্ষিক রাশিফলের সাথে সাথে সাপ্তাহিক রাশি ও দৈনিক রাশিফলটা আপনারা তার সাথে দেখতে পারবেন। প্রত্যেকটা মানুষ এবং যারা রাশিলগ্ন জানা নেই তারা আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে নিজের হাতটা দেখিয়ে নিজের নামের উপর বেস করে যে রাশিটা বেরোয় সেটা কিন্তু বের করে আপনি কিন্তু এই রাশিটা যদি দেখেন, দেখবেন সারাটা বছর কিন্তু আপনার অনেকাংশে মিলছে। যে এবার চলে যে কথা না বাড়িয়ে, এই বছরটা যে শুরু হচ্ছে শুক্লপক্ষ ষষ্ঠী তিথি এবং অতি গণ্ডযোগ তৈতিলকরণ। মিথুন রাশি, মেষলগ্ন, আদ্রা নক্ষত্র, স্বক্ষেত্রে শনি বসে আছে, তুঙ্গস্থ রবি আর শুক্র কিন্তু এখানে নিচস্থ মানে অস্ত যাবে এবং তার সাথে নিচস্থ বুধ এবং বর্গোত্তম রবি ও বুধ নবাংশ রাশিতে নবাংশেতে ধনুরাশি, মেষলগ্ন। এই সিচুয়েশনে আগে আমরা বলে নিই রাজ্যের ক্ষেত্রে আমাদের এই যে 1431 সালটা কেমন যাবে। প্রথমে বলি নতুন বছর শুরুতেই আমরা কিন্তু জানি প্রত্যেকটা সময় আপনারা আমার প্রোগ্রাম দেখে জেনে গেছেন যে প্রত্যেকটা মাসে বা 20 দিন, 24 দিন, 25 দিন বা আড়াই দিন অন্তর অন্তর নানান গোতার রাশি চেঞ্জ করছে। তার জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের উপর পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। সেরকম আমি বলি রাজ্যের ক্ষেত্রে কি হচ্ছে, শুভাশুভ ফল পরিলক্ষিত হবে, কেন সবসময় ভালো যাবে তা নয়, সবসময় খারাপ যাবে সেটাও নয়। প্রাকৃতিক বিপর্যয়, গরম বাড়বে, যেমন এখন প্রচণ্ড একটা গরম আপনারা উপভোগ করছেন, এবং ঝড়ঝঞ্ঝা, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, সুনামি, লোকক্ষয়, রাজনৈতিক অশান্তি এবং তার সাথে খুন, রাহাজানি, অস্থিরতা নানান করে বৃদ্ধি পাবে। এর ফলে ক্রমশ একটা উন্নতি বা অবনতির একটা পরিস্থিতি তৈরি হবে। কিন্তু সবই কিন্তু ডিপেন্ড করছে এই গ্রহে। তবে গ্রহণ আছে, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এগুলো একটা নেগেটিভ পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করে। এরকম পরিস্থিতিতে 12 রাশির ক্ষেত্রে কি হবে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। মীন রাশির এই বছরটা কেমন যাবে, অর্থাৎ 1431 সালটা আপনার কেমন যাবে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। তার সাথে বলে আসি 1431 সালটা হচ্ছে বাংলা বছর, তার সাথে 2024 সালটা হচ্ছে আপনার ইংরেজি বছর। 2024 সালটা হচ্ছে শনির বছর, 1431 সালটা হচ্ছে মঙ্গলের বছর। 14 হিসাবটা করে মঙ্গলের বছর হচ্ছে 9 সংখ্যা হচ্ছে মঙ্গলের, আর 2024 সালের 8 সংখ্যা সেটা হচ্ছে শনির বছর। সুতরাং মানে কিছু কিছু রাশি লগ্নের লোকেদের জন্য এই বছরটা কিন্তু একটু নেগেটিভ ইম্প্যাক্ট বেশি হতে পারে। আবার কিছু কিছু ভালো সময় আছে, যিনি মীন রাশির জন্য 7.5 ফার্স্টে একটু আপনাকে সবকিছু সমঝে চলতে হবে, বুঝে কথা বলতে হবে, আর নেই যে কারোর সাথে তর্কে জড়াবেন না। বিশেষ করে কোন সময়টা সতর্ক থাকবেন, বিশেষ করে 30 জুন থেকে 15 সেপ্টেম্বর নভেম্বর পর্যন্ত, 30 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত আপনাকে একটু মানে সাবধানে থাকতে হবে। বিশেষ করে জুলাই মাস, 30 জুন থেকে পুরো জুলাই মাসটা এবং আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত আপনার কিন্তু খরচ বাড়বে, শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, বাবা মার শরীর নিয়ে ডিস্টার্ব হতে, গুরুজনকে নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, আপনার পায়ে কোনো চোট আঘাত লাগতে পারে এবং কি আপনাকে ভুল বুঝতে আপনার কোনো স্বজন হানি হতে পারে। এই সময় কিন্তু খুব সাবধানে এই জিনিসগুলো, ঠিক আছে? এগুলো খারাপভাবে নেবেন, এটা ওভারঅল প্রেডিকশন দিচ্ছি। সবার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে তা বলছি না, কেননা এটা একদম পাংচুয়াল বিচার বা প্রমিনেন্ট বিচার চাইতে গেলে আপনার কিন্তু নিজস্ব ডেট অফ বার্থটা বা হাতটা কাউকে দিয়ে দেখিয়ে নিতে হবে, বা আপনি আমার যে প্রত্যেক মাসের রাশিফলটা বলছি সেখানটা জানলেও দেখলেও অনেকটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবার চলে আসি, এই বছরটা আপনাকে মানসিক অস্থিরতার প্রচন্ড বৃদ্ধি পাবে, ব্যয় প্রচন্ড বাড়বে। বয়স্ক ব্যক্তি, আপনার বাবা মা বা বাড়িতে কোনো গুরুজন থাকলে তাদের শরীরটা নিয়ে ডিস্টার্ব হবে, মাঝে হসপিটাল ডাক্তারের কাছে ছোটাছুটি করতে হবে। আপনার পেট এবং পায়ের প্রবলেম, মাথার প্রবলেম আসতে বা ঘাড়ের কোনো স্পন্ডিলোসিস, মাথার যন্ত্রণা এরকম প্রবলেম হতে, চোখের সমস্যা আসতে পারে, চোখে হয়তো আপনার পাওয়ারটা বেড়ে গেল এবং
এই সময় কিন্তু আপনার কোনো ক্রনিক ডিজিজ বা ক্রনিক প্রবলেমে ভুগতে পারেন, কিন্তু আপনার কিন্তু সমস্যা যতই আসুক আপনার কিন্তু সমস্যার সমাধানের জায়গাটা তৈরি হবে, এবং কিন্তু আপনার কিন্তু কোনো ভালো রিলেশন তৈরি হবে, হঠাৎ কোনো অর্থ প্রাপ্তি হবে, আটকে থাকা অর্থ পাবেন, এবং আপনার যদি অবিবাহিত এই বছর কিন্তু আপনার বিয়ে হয়ে যাওয়ার সময়, আপনি কিন্তু তীর্থস্থানে ঘুরতে যেতে পারেন বা কর্মসূত্রে বা বারে বারে হয়তো বাইরে যেতে হতে পারে। এই সময় তো আপনার যারা লেখক, চিকিৎসক, প্রযুক্তি শিল্পী, সঙ্গীতজ্ঞ, তাদের কিন্তু এই বছরটা যথেষ্ট ভালো হবে, যথেষ্ট প্রতিপত্তি বৃদ্ধি, যথেষ্ট একটা সুনাম হবে, যথেষ্ট আপনার লোকের সাথে যোগাযোগ বাড়বে, এবং যথেষ্ট অর্থে যারা যথেষ্ট ডেভেলপ করতে পারবেন। এবং এই বছর যদি আপনি কোনো ক্রনিক ডিজিজ, অবশ্যই সেটাকে নেগলেন্সি করবেন, অবশ্যই ডাক্তার শরণাপন্ন হবেন। এই বছরটা আপনার কিন্তু মাঝে মাঝে একটু ঘুমের প্রবলেম হতে পারে, কিন্তু হট করে কোনো দোকান থেকে ওষুধ কিনে খেয়ে নেবেন না, বা প্রেশারের কোনো প্রবলেম বা কোলেস্ট্রল প্রবলেম, অবশ্যই সেটা ভালো ডাক্তারকে কনসাল্ট করে, সেটা আপনার ক্ষেত্রে বা আপনার ফ্যামিলি কারোর হোক, আপনার ফ্যামিলি কোনো মেম্বারের হোক, ভাই বোনেদের সাথে মাঝে মাঝে একটু বাকবিতণ্ডা হতে পারে, বা সম্পত্তি নিয়ে মাঝে মাঝে কিন্তু ডিস্টার্ব হতে পারে, মাইন্ডলি সম্পত্তি নিয়ে মাঝে মাঝে ডিস্টার্ব হতে পারে, এবং কোনো কারণে হয়তো আইনি ঝামেলার ব্যাপারটা জায়গা হয়তো আপনার শত্রু কিন্তু মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে উঠবে, এবং শত্রু আবার শেষে দিয়ে শত্রু আপনার বুদ্ধিতে এই শত্রু পরাস্ত হবে। এবং মাতুলালয় থেকে আপনি যথেষ্ট সহযোগিতা, মাতুলার মায়ের তরফেতে কোনো হেল্প পাবেন, মাতুলার কোনো সম্পত্তি পেতে পারেন। এই সময় বাবা মার শরীরটা ডিস্টার্ব হলো, কিন্তু ওভারঅল কিন্তু শরীরটা আবার ঠিক হয়ে যাবে, ডাক্তারে যেতে হলো। এই সময় আপনি কোনো কম্পিটিটিভ এক্সামের সঙ্গে চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল, বা আপনি নতুন চাকরির চেষ্টা করছেন সেটাও পেতে পারেন। অবিবাহিত বিয়ে হয়ে যায় প্রবল সম্ভাবনা। এবং যারা যেসব মেয়েরা এই সময় যদি চাকরির চেষ্টা করেন বা হাউস ওয়াইফ যারা, তারাও কিন্তু এই বছরে কোনো নতুন কর্মের যোগাযোগ বা নতুন ব্যবসা আরম্ভ করতে পারেন। এবং এই সময় কিন্তু কোনো লোককে নিজে থেকে, এই মীন রাশির লোকদের হচ্ছে নিজে থেকে কাউকে পরোপকার করতে যাবে না, তাহলে কিন্তু আপনার বদনাম আপনাকে ফাঁসিয়ে দিতে হবে, মাইন্ড ইট। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বলছি, সন্তানের ক্ষেত্রে একটু মাঝে ডিস্টার্ব হবে। এই বছরে কিন্তু আপনি যদি সন্তান নিতে চান বা সন্তানের সুখ পেতে চান, অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজার, ভালো কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে কনসাল্ট করে এগোবেন, নাহলে কিন্তু সন্তানের ক্ষেত্রে একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে একটু ডিস্টার্ব হতে, মাইন্ড ইট। জিনিসগুলো কিন্তু ভালো মন্দ মিশিয়ে বললাম। অবশ্যই চেষ্টা করবেন, এই মীন রাশির লোকেদের জন্য বলছি, বৃহস্পতিবারটা, শুক্রবারটা খুব নিষ্ঠাভাবে মেনটেন করতে। অবশ্যই বৃহস্পতির মন্ত্রটা প্রত্যেক দিন জপ করে, বৃহস্পতি বীজ মানে ওং ব্রাং বংশ বৃহস্পতায় নমঃ, এই মন্ত্রটা অবশ্যই 108 বার জপ করবেন। এবং লক্ষ্মী নারায়ণের মূর্তি ছবির সামনে অবশ্যই প্রত্যেকদিন পুজো দেবেন, হলুদ গাঁদা ফুল দিয়ে দিন, সাদা ফুল দিয়ে দিন, অবশ্যই পুজো দিন, অবশ্যই এটা আপনার জন্য ভালো হবে। এবং মাঝে মাঝে ভালো করে শুনুন, মাঝে মাঝে খাবারের পাতে কাঁচা হলুদ বাটা দিয়ে একটু ভাত খেতে পারেন। এবং কোনো বয়স্ক ব্যক্তিকে মাঝে মাঝে হেল্প করবেন, সেটা কোনো ব্রাহ্মণ হোক অব্রাহ্মণ হোক, আপনি যে ধর্ম সম্প্রদায়ের লোকে তাতে কোনো অসুবিধা নেই, সে আপনি মুসলিম হন, খ্রিস্টান হন, ইহুদি হন, আমাদের হিন্দু হন, কোনো অসুবিধা নেই। আপনি যে কোনো ধর্মেরই হন, মাঝে মাঝে কোনো বয়স্ক ব্যক্তিকে, মানে গরিব কোনো ব্যক্তিকে আপনি হেল্প করেন, সেটা আপনার জন্য যথেষ্ট যথেষ্ট ভালো হবে। যেটা ওভারঅল একটা প্রেডিকশন দিলাম, ভালো লাগবে অবশ্যই এবং অনেকাংশে মিলবে, কিন্তু উপাচারগুলো প্রত্যেকটা খুব কার্যকরী উপাচার যেন করে দেখবেন, রেজাল্ট পাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করে যত লোকেকে শেয়ার করবেন। আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমার বুকিং নাম্বারটা অবশ্যই অলরেডি জেনে নিতে একবার বলে দিচ্ছি, 8910973325 আর 9433960106, এই দুটোর বুকিং অবশ্যই ফোন করে নেবেন। আপনি যে অনলাইনে আমার সাথে মিট করতে চান, অনলাইনে আমার সাথে প্রেডিকশন পেয়ে যাবেন, সেটা অবশ্যই পেয়েবল সিস্টেম। আর অফলাইন বলতে সব চেম্বারই রয়েছে, কিন্তু বিশেষ কিছু চেম্বার যেমনি আমার অন রয়েছে আসানসোল, বর্ধমান, মেদিনীপুর, কৃষ্ণনগর, আরামবাগ, আর এদিকে হচ্ছে আপনার কালীঘাট। আর আমার নিজস্ব চেম্বার যেটা সিদ্ধিমা, সেই চেম্বারটা আমার অলরেডি কম বেশি প্রত্যেক দিন আমি থাকি, কিন্তু অবশ্যই প্রত্যেকটা চেম্বারে কিন্তু আপনারা বুকিং করে নিয়ে আসবেন, প্লিজ, এটা বলে দিলাম। আর সব চেম্বার যেগুলো আছে আদার, যেগুলো দেখেন চুচুড়া বলুন, বাঁকুড়া বলুন, বহরমপুর বলুন, আদার যে চেম্বার, এগুলো হচ্ছে একটু আমার টাইম হয় যে, বা নর্থ বেঙ্গলের চেম্বারগুলো, এগুলো হয়তো একটু দেরি হয় যেতে, সব চেম্বার মেনটেন করতে পারি না, কারণ সব চেম্বার কভার করে যে চেম্বার সেগুলো মেন চেম্বারগুলো বলে দিলাম। অবশ্যই সেগুলোকে আপনারা একটু ফোন করে জেনে নেন, ইন ডিটেল জানতে গেলে অবশ্যই বুকিং আপনার করতে হবে। সারাটা বছর, সারাটা মাস, সারাটা দিন, প্রত্যেকটা দিন আপনাদের ভালো থাকুন, প্রত্যেকের ভালো করুন, লোকে হেল্প করুন, এবং আমার শত্রু হোক মিত্র হোক আমার প্রোগ্রাম দেখুন নাই দেখুন, প্রত্যেকের শুভ কামনা করছি, প্রত্যেক শুভ মঙ্গল হোক, সারাটা বছর ভালো করুন। নমস্কার, ভালো থাকবেন।